প্রকৃতির এই রুক্ষ রূপ এ যেন আমাদের কষ্টের ইঙ্গিত। মাটি ফেটে চৌচির হয়ে গেছে গো। এবছরে যদি ফসল ভালো না হয় তাহলে ওরা বাঁচবে কেমনে? আমাদের আমাদের সন্তানদেরই বা কি হবে গা? জানি না বউ, জানি না। সত্যি যেন আগে থেকে আরো বেশি তেজি হয়ে গেছে, বুঝলি? এই পাতাগুলো যেন চারিদিকে কেমন বেবর্ণ হয়ে গেছে, বৃষ্টি তার পথই ভুলেছে। এই আকাশের রুক্ষতা জানিস আমাদের আমাদের অপরাধের প্রতিফলন। জানিস বউ, জানিস আমি এখানে চাষ করছি বটে, কিন্তু আমার এই মনে নয় এখন বিস্তর শূন্যতা রে, বিস্তর শূন্যতা। সেই তো শুনছি শহরে নাকি লোকজন সব গাছ কাটি ফেলছে, মাটি মাটি নষ্ট করছে, নদীকে একবারে নষ্ট করে ফেলছে, আকাশে আকাশে বাতাস দূষিত করছে, মাটি একবারে বিষে মিশাই দিচ্ছে। আরে প্রকৃতি তো আমাদের মা নাকি? মানুষ কি করে এমন কাম করে বল দেখি? না রে, প্রকৃতি তার সন্তানদের থেকে প্রতিশোধ চায় না রে, আসলে সে শুধু সতর্ক বার্তা দেয়। আমরা তার ভাষাও বুঝি না, আর যদি ভাষা না বুঝি এই ধরনী আমাদেরকে ক্ষমা করবে না রে। ধরনীর কান্না শোনো, তরুলতা কাঁদে, মেঘের আড়ালে যেন সূর্য লুকায় বাঁধে। কি কোনো উপায় নাই? তুমি আমাদের গ্রামে সবার সাথে কথাই বলো না, যদি সবাই মিলে একটা উপায় বার করতে পারে তো আমাদের গ্রামটা এসে যাবে না? আমাদের গ্রামটা মাটিতে মিশিয়ে যাবে না। আর বসে থাকলে চলবি না, তুই ঠিক বলেছিস। আমাকে এক্ষুনি ওই মোড়ল মশাইয়ের কাছে সঙ্গে কথা বলতে যেতে হবে। না না, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে ওই প্রকৃতির কোপ থেকে তো মুক্তি পাবো, তাই নাকি? চল চল চল, মোড়ল মশাইয়ের কাছে চল। আজ আমরা প্রকৃতির যে ক্রোধ দেখছি তা আমাদেরই ভুলের ফসল। নদীর গান থেমে যাচ্ছে, পাখিরা সব পালিয়ে যাচ্ছে, আকাশের নীল রং ম্লান হয়ে যাচ্ছে। কি করলে আমরা এই অশান্ত পরিবেশ থেকে মুক্তি পাবো? আমরা কি সেই সবুজ গ্রাম আর ফিরে পাবো না? শহরের কলকারখানাগুলোর জন্য নদীগুলো দিনের পর দিন বিষাক্ত হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? আর কলকারখানার মালিকরা তারা শুধু আমাদের কথা ভাবে না, তারা শুধু নিজেদের মুনাফার কথা ভাবে। আচ্ছা, পৃথিবীকে আর এই সবুজকে বাঁচানোর জন্য আমরা কিচ্ছু করব না? পৃথিবীকে সবুজকে বাঁচানোর জন্য আমরা কি কোনো পদক্ষেপ নেব না? মোড়ল মশাই, আমি ভাবতেছিলাম কি আমরা এই সকলে মিলে গাছ বসাতে পারি না? এই বৃক্ষ রাশি তো ধরনের প্রাণ। আমরা যদি বেশি করে গাছ লাগাই তাহলে এই ধরনী আবার প্রাণ ফিরে পাবে, নদী আবার গান গাইবে। আচ্ছা, আমরা সকলে মিলে এই প্রচেষ্টা শুরু করতে পারি না? ভালো কথা বলেছ রবি, তবে শুধু গাছ লাগালেই হবে না, তার সাথে সাথে আমাদের প্লাস্টিক ব্যবহারও কমাতে হবে আর নদীর আশপাশ পরিচ্ছন্ন করে তুলতে হবে। আমরা যদি প্রকৃতির প্রতি ভালোবাসা দেখাতে পারি তবে প্রকৃতিও আমাদের পুরস্কৃত করবে। কি বলো? আপনি ঠিক বলেছেন। আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি তাহলে এই গ্রামটাকে আমরা আবার সবুজে ভরিয়ে তুলতে পারবো। অভিযোগ নয়, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
আমাদের সবাইকে নিজেদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে। মশাই, আমি একটা কথা বলছি, যদি আমি আমার স্কুলের সমস্ত বন্ধু বান্ধব ছাত্র ছাত্রীদের নিয়ে প্রচার চালাই যে পরিবেশ কিভাবে রক্ষা করা যায়, তাহলে খুব ভালো হবে। আমি তো এও ভেবেছি যে পাখিদের জন্য ছোট ছোট বাসা বানাবো। যদি এইভাবে সবাই ছোট ছোট পদক্ষেপ নিই, তাহলে কিন্তু আমরা অনেক অনেক বড় একটা পরিবর্তন আনতে পারি। ধন্যবাদ দিদিমণি। এই তরুণ প্রজন্মই হচ্ছে দেশের ভবিষ্যৎ, আর এরা যদি সচেতন হয় তাহলে দেশের অগ্রগতি অনেক এগিয়ে যাবে। সবুজ পৃথিবী গড়ি, ধ্বংস যেন রুখি, জীবন যেন হাসে, নদী যেন বয়ে চলে সুখী। আমি বলি কি, এবার একটু বিশ্রাম দাও। এই গাছ লাগাতে গিয়ে দেখছি তুমি ক্লান্ত হয়ে পড়ছো। এখন যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, তাহলে বাকি কাজগুলো কে করবে শুনি? আরে বাবা, বিশ্রাম নেওয়ার সময় নেই রে। আমরা যদি এই প্রকৃতিকে ভালোবাসি, এই প্রকৃতিও আমাদেরকে আশীর্বাদ দেবে। জানিস বউ, এই গাছগুলো, এই ছোট ছোট গাছগুলো একদিন দেখবি এই বড় বৃক্ষিতে পরিণত হয়েছে। এরা আমাদেরকে ছায়া দেবে, খাবার দেবে, বাঁচার আশা দেবে রে। রবি ঠিক বলেছে, আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে পাখি, নদী, সবুজ আবার ফিরে আসবে। আমাদের গ্রাম আবার পুরনো চেহারা ফিরে পাবে। গাছের ছায়ায় শান্তি পাই, তাই তো গাছ লাগাই। সূর্যের কিরণে যখন কাঁদি, তখন আবার সবুজ স্বপ্নে ফিরে আসি। আজ আমরা প্রমাণ করেছি ইচ্ছা শক্তি এবং ধৈর্যই সব সমস্যার সমাধান করতে পারে। আর আমরা দেখিয়েছি আমরা যদি প্রকৃতিকে ভালোবাসতে পারি তাহলে প্রকৃতিও আমাদের ভালোবাসবে। মোড়ল মশাই একদম ঠিক বলেছেন। আমরা দেখেছি প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদেরকে আশীর্বাদ করবে। আমাদের এই গাছ লাগানোর কাজটা মোড়ল মশাই একদিন আমাদের এই গ্রামকে সারা দেশের মধ্যে সেরা গ্রাম হিসেবে দেখাবে। ঠিক বলেছো রবি। হ্যাঁ, পাখিরা সব উড়ে আসছে, আর নদীর জল কত স্বচ্ছ হয়ে গেছে। আমরা সবাই একসাথে সফল হয়েছি। আর আমাদের এই প্রচেষ্টাটাই অন্যান্য গ্রামগুলোতে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক বলছি। ঠিক বলেছো সব তোমরা। ঠিক। আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে দিতে হবে। পৃথিবী হচ্ছে আমাদের সব থেকে বড় দায়িত্ব। ধরণীর ডাক শুনে এসেছি আমরা সবাই, সবুজে ভরা এই পৃথিবী আমাদের দেশের নমস্কার।